হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকে আমরা এসএনডে ক্লাস 12 এক্সারসাইজ 2 দুটি ভেক্টরের গুণ বা প্রোডাক্টস অফ টু ভেক্টরস এর বহু বিকল্প উত্তরধর্মী বা এমসিকিউ এই প্রশ্নগুলোর সমাধান শিখব। তো ভিডিওটা শুরুর আগে তোমাদের কিছু কথা বলে দিই যে প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি ডিটেলসে তোমাদের শেখাবো, বোঝাবো। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে বা উপকার হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো এমসিকিউর আমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে, কোশ্চেন নাম্বার 1। তো অঙ্কটা কি আছে দেখো, যে এ ভেক্টর ইজ ইকালস টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে, এবং বি ভেক্টর ইজ ইকালস টু মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ হলে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান এখানে কত হবে? অপশন এখানে চারটে দিয়ে দিয়েছে। এ হচ্ছে 1, বি হচ্ছে 3, সি হচ্ছে -3 আর ডি হচ্ছে -1। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাদের লিখতে হবে। এই এ ভেক্টর এবং বি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট মাথায় রাখবে কোনো, যে এরকম ডট সাইন দিয়ে দুটো ভেক্টরের যখন আমরা প্রোডাক্ট নির্ণয় করি, দুটো ভেক্টরের যখন আমরা প্রোডাক্ট বের করি তখন আমরা দুটোভাবে ভেক্টরের প্রোডাক্ট বের করি। তো সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তো যদি তোমাদের কনসেপ্ট ভিডিও দরকার লাগে তাহলে অবশ্যই আমি তোমাদের রিকমেন্ডেশনে আমি ভিডিও তৈরি করব। যদি তোমাদের সেরকম লাগে তো আমাকে কমেন্টে জানাবে। তো আপাতত আমরা এখানে এক্সারসাইজ 2 এর এমসিকিউ অঙ্কগুলোর আজকের ক্লাসের সমাধান শিখবো, খুব ভালো করে শিখবো যাতে তোমাদের কিছু প্রাইমারি জিনিসও তোমাদের আমি এখানে বুঝিয়ে দেবো। তো এখানে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এবং আমাকে এই দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বের করতে বলেছে। তো এখন আমরা স্কেলার প্রোডাক্ট যখন বের করেছি ফ্রেন্ডস, স্কেলার প্রোডাক্ট যখন বের করেছি তখন আমরা ফর্মুলাটা কি জানি দেখো। এখানে আমরা স্কেলার প্রোডাক্ট যখন বের করেছি দ্যাট ইজ এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, আমি এখানেই করে দিচ্ছি এটা। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে, দুটো ভেক্টর। এবার এ ভেক্টরের ভ্যালুটা পুট করে দাও এখান থেকে। তাহলে এখানে এ ভেক্টর কি দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ, ওকে, প্লাস কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। ইন্টু বা ডট, এখানে ডট প্রোডাক্ট আমরা বের করছি, বি ভেক্টরের ভ্যালুটা এখানে পুট করে দাও, মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এ ভেক্টরের ভ্যালুটা পুট করলাম, বি ভেক্টরের ভ্যালুটা পুট করলাম। এবার আমাদের এদের স্কেলার প্রোডাক্ট বের করতে হবে। কি বের করতে হবে? আমাকে এদের স্কেলার প্রোডাক্ট বের করতে হবে। মাথায় রাখবে এখান থেকে দ্যাট ইজ এ ভেক্টর ডট বি ভেক্টর। তো এইটাকে আমরা এই ভেক্টরের, এটা ভেক্টরের স্কেলার গুণ বলা হয়। কি গুণ বলা হয়? স্কেলার গুণ, ঠিক আছে। SCALAR, স্কেলার প্রোডাক্ট, এইটুখানি মাথায় রাখতে হবে, স্কেলার প্রোডাক্ট। আর যখনই আমরা এই দুটো ভেক্টরের মাঝখানে ক্রস সাইন দিয়ে দেবো, এই দুটো ভেক্টরের মাঝখানে ক্রস সাইন দিয়ে দেবো, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, ওকে, ভেক্টর প্রোডাক্ট। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে বের করতে হবে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, বাস দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখলাম সেই হিসেবে। এবার ইজ ইকুয়ালস টু, দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যখন আমরা স্কেলার প্রোডাক্ট বের করব তখন সমজাতীয় ভেক্টরগুলোর কি হয়েছে, দ্যাট ইজ আই ক্যাপ ইজ ইকুয়ালস টু 1, জে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1 মাথায় রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ সমজাতীয় দুটি একক ভেক্টর মডুলাস মান হচ্ছে 1 হয়ে যায়। তাহলে এখানে আমরা সিম্পলি দেখব। আর মাথায় রাখতে হবে যে আরেকটা কথা, যে বিজাতীয় ভেক্টর দ্যাট ইজ আই জে ভেক্টর ইজ ইকুয়ালস টু 0, তারপরে হচ্ছে জে ভেক্টর ডট কে ভেক্টর একক ভেক্টর 0 আর কে ভেক্টর ডট আই ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। এইগুলো কিন্তু পরিষ্কার করে মাথায় রাখতে হবে ইন কেস অফ স্কেলার ভেক্টর, ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট, ওকে, ইন কেস অফ স্কেলার প্রোডাক্ট। এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, ওকে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ ইজ ইকুয়ালস টু 1, জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1 অ্যান্ড কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়ালস টু 1 and I cap dot j cap equals to 0, j cap dot k cap 0 and k cap dot I cap equals to 0। এটা হচ্ছে শুধুমাত্র কোনটা
ক্ষেত্রে আমরা ইউজ করি? স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে, অর্থাৎ দুটো ভেক্টরের যখন আমরা স্কেলার গুণ বের করি তখন আমরা এই সিস্টেমটাকে ফলো আপ করি। তো সিম্পলি আমাদের এই জিনিসটা এখানে কাজে লাগবে। দেখো 2i আমরা ধরে এখানে গুণ করব না, ঠিক আছে, আমরা ধরে গুণ করব না। এখানে দেখো যে 2i এর সাথে i, j এর সাথে j আর k এর সাথে k, এই লজিকে যদি আমরা গুণটা করি তাহলে আমরা কিন্তু ইজিলি এ ভেক্টর আর বি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বের করে ফেলতে পারবো। কারণ দেখো আই জে এটা দরকার নেই, কারণ আই জে তো জিরো হয়ে যায়, কারণ আমি বলেছি দেখো আই ডট জে ডট জিরো, আবার কে ডট আই বা জে ডট কে এগুলো জিরো হয়ে যায়। তাই আমি সমজাতীয় ভেক্টরগুলোর সাথে মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ আর কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করলেই আমাদের এই দুটো ভেক্টরের গুণফল কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? আই ক্যাপ আর এখানে মাইনাস আই ক্যাপ। তাহলে 2 ওকে 2 আর আগে মাইনাস আছে, তাহলে -2 মাল্টিপ্লাইড বাই 1। কেন এখানে 1টা লিখছি? কারণ দেখো এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, ঠিক আছে। তারপরে আছে দেখো জে ভেক্টর, তাহলে এখানে মাইনাস কত আছে এটা? দেখো এখানে আমাদের কি আছে? মাইনাস, তাই তো, মাইনাস জে আর এখানে মাইনাস প্লাস থ্রি জে, তাহলে এখানে +3 আর এখানে -1 গুণ করলে হচ্ছে -3 ইন্টু 1, কারণ জে ভেক্টর ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1 প্লাস দেখো এখানে 4 আর এখানে 1, তাহলে 4 ওকে 4 অ্যাড কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1, এটাকে ব্র্যাকেটে রেখে দাও। তো এবারে গুণ করো, কত হচ্ছে দেখো -2 -3 প্লাস 4, ওকে এইটুখানি ক্লিয়ার। তাহলে কত হচ্ছে 2 আর 3 -5 প্লাস 4 ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমরা দুটো ভেক্টরের স্কেলার গুণ কত বের করলাম? -1। তাহলে এখানে অপশন হচ্ছে আমাদের ডি হয়ে যাবে, ওকে, অপশন ডি এটা হবে, ওকে। তো এটা গেল फ्रेंड्स আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে। আমরা এখানে পুরো ধরে করলাম না, কারণ 2i ক্যাপ ইন্টু 3j ক্যাপ এটা আমরা করবো না, কারণ আমরা পরিষ্কার শিখে গেছি যে স্কেলার প্রোডাক্টের সময় কি হয় যে i ক্যাপ ডট জে ক্যাপ 0 বা জে ক্যাপ ডট i ক্যাপ 0, কে ক্যাপ ডট জে ক্যাপ 0। তো এই সিস্টেমগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। সমজাতীয় ভেক্টর মানে i ভেক্টরের সাথে i ভেক্টর 1, তারপর জে ভেক্টরের সাথে জে ভেক্টর 1, কে ভেক্টরের সাথে কে ভেক্টর 1। তাই আমরা শুধুমাত্র মানে আই ক্যাপের সাথে আই ক্যাপ, এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টটাই গুণটা করেছি, ঠিক আছে। আর বাকিগুলো তো জিরো হবে, তাই আমার বাকিগুলো করার দরকার নেই। অর্থাৎ 2i এর সাথে 3j গুণ করার দরকার নেই, কারণ তোমরা জানো i ক্যাপ ডট জে ক্যাপ 0। আবার 2i এর সাথে আমরা 4 ক্যাপ গুণ করার দরকার নেই, কারণ তোমরা জানো i ক্যাপ ডট কে ক্যাপ 0 হয়। তাই আমরা এই কম্পোনেন্টগুলোর গুণটা বাদ দিয়ে আমরা শুধুমাত্র আই ক্যাপের সাথে আই ক্যাপ, জে ক্যাপের সাথে জে ক্যাপ আর কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করে আলটিমেটলি আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বের করলাম কত? -1। তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউর উত্তর হবে অপশন ডি, ওকে। তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ फ्रेंड्स কোশ্চেন নাম্বার 2। তো এখানে কি আছে দেখো যে এখানে কি আছে যে a ভেক্টর 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এবং b ভেক্টর -6i ক্যাপ প্লাস 9j ক্যাপ প্লাস -12k ক্যাপ হলে এই চারটের মধ্যে আমাকে কোনটা বের করতে হবে, ঠিক আছে। প্রথম অপশনটা কি ছিল যে a ভেক্টরটা হবে b ভেক্টরের লম্ব বা এরা পরস্পর মানে এদের মধ্যে সম্পর্কটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে, প্রথম দুটো কেসে। অর্থাৎ a এবং b ভেক্টর দুটো পরস্পর লম্ব থাকবে, নাকি এ ভেক্টরের সাথে বি ভেক্টর পরস্পর সমরেখ হবে বা সমান্তরাল হবে, না দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ cos ইনভার্স 3/4 হবে, না দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ π/3 হবে। তো আমরা এটা দেখবো কোণে কি হচ্ছে এই চারটে অপশনের মধ্যে। তো প্রথমে দেখো যে এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা কোয়াইট ন্যাচারালি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুটো এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, তো বি ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে যে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে? -6i ক্যাপ প্লাস 9j ক্যাপ -12k ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে। আচ্ছা এখান থেকে যদি আমরা -2 কমন নিই, তাই তো দেখো -2 কমন যাচ্ছে না -3 কমন যাচ্ছে? -3 কমন যাচ্ছে, ঠিক আছে। -3 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2i ক্যাপ, প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা বাইরে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3j ক্যাপ আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 4
কে ক্যাপ, তাই তো 4 k cap। কিন্তু কোয়াইট ইন্টারেস্টিং দেখো যে এইটা মানেই তো হচ্ছে আমাদের এ ভেক্টর, তাই না? কারণ 2 i cap minus 3 j cap plus 4 k cap মানে তো এ ভেক্টর। তাহলে আমরা লিখতেই পারি ইজ ইকুয়ালস টু -3 ইন্টু এ ভেক্টর, তাই তো। তো এখানে একটা জিনিস দেখলে যে বি ইজ ইকুয়ালস টু -3 ইন্টু এ ভেক্টর। এখন এটা মাথায় রাখবে কোনে যে অর্থাৎ এই দুটো ভেক্টর মানে আমরা মানে স্কেলার গুণ হিসেবে আমরা দুটো ভেক্টরকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এটা কখন সম্ভব হবে? যখন দুটো ভেক্টর পরস্পর সমরেখ হবে বা যখন দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। আমি আবার বলছি, দুটো ভেক্টরকে যখন আমরা এরকম ফরম্যাটে লিখবো, মাথায় রাখবে কোন আমি লিখে দিচ্ছি এখানে যে এ এরকম লিখে নেবে ইনফরমেশনগুলো যে দুটি, আমি এমসিকিউর পাশাপাশি তোমাদের কিন্তু টুক 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 করে তোমাদের কিন্তু এরকম ছোটখাটো ইনফরমেশন দিয়ে দেবো, তাই তোমরা কপিতে নোট করে নেবে। আর যদি তোমাদের কনসেপ্ট ভিডিও দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে রিকমেন্ড করবে, আমি তোমাদের ভিডিও দেবো ফোনে তৈরি করে, ঠিক আছে? তাহলে এরকম এই কোশ্চেনটা রিলেটেড একটা ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল বা সমরেখ মানে একই রেখার উপর অবস্থান করবে, অথবা সমান্তরাল হলে ঠিক আছে, তাদের আমরা স্কেলার প্রোডাক্ট হিসেবে লিখতে পারি, স্কেলার গুণ আকারে। দ্যাট ইজ হলে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ইনটু বি ভেক্টর। তো এইখানে কিন্তু আমরা এরকম ভাবে রাখতেই পারি। এখানে দেখো আমাদের এই সিস্টেমটা এখানে ফলো আপ হয়েছে, অর্থাৎ আমরা যে এদের মধ্যে যে কোনো একটা ভেক্টরকে আমরা অন্য একটা ভেক্টরের স্কেলার গুণ আকারে, যে কোনো একটা ভেক্টরকে আমরা এদের স্কেলার গুণ আকারে তৈরি করেছি বা আমরা এরকম আনতে পেরেছি। তাই আমরা বলতে পারি এই দুটো ভেক্টর অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল। তাহলে আমাদের অপশন বি হবে কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। ওকে, অ্যান্সার। তাহলে এটা হবে এ ভেক্টর সমান্তরাল বি ভেক্টর। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হলে আমরা তাদেরকে স্কেলার গুণ আকারে ভেক্টরগুলোকে একটা ভেক্টরকে অপর একটা ভেক্টরের স্কেলার গুণ আকারে তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম কি যে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে বি ভেক্টরও হতে পারতো, আমি লিখে দিচ্ছি যে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ডট এ ভেক্টর। অর্থাৎ আমরা এরকম ফরম্যাটেও কিন্তু দুটো ভেক্টরকে রাখতে পারি, অর্থাৎ দুটো ভেক্টরকে আমরা এরকম স্কেলার গুণ আকারেও কিন্তু রাখতে পারি। কখন? যখন দুটো ভেক্টর পরস্পর সমরেখ বা সমান্তরাল হবে। তাহলে দেখো যে এখানে বি ভেক্টরটাকে আমরা কি করলাম? -3 ইন্টু এ ভেক্টর, অর্থাৎ দুটো ভেক্টরকে আমরা স্কেলার গুণ আকারে তৈরি করেছি। তাই আমি বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা হবে অপশন বি। ওকে, এটুকুনি ক্লিয়ার? তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে বি ভেক্টর 3i cap মাইনাস কোশ্চেন নাম্বার 3 বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i cap minus 6j cap minus 2k cap ভেক্টরের উপর এ ভেক্টর এটার স্কেলার অভিক্ষেপ কত হবে। ঠিক আছে, একটা মাথায় রাখবে যে অভিক্ষেপ বা আমরা প্রজেকশন, স্কেলার প্রজেকশন ব্যাপারটা কি, এটা আমি কনসেপ্ট ভিডিওতে যদি তোমাদের রিকমেন্ডেশনেই আমি কিন্তু চেষ্টা করব তোমাদের কনসেপ্ট ভিডিও করার। যদি তোমাদের দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে বলবে। তো তাও আমি একটা জাস্ট ব্রিফ তোমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছি। প্রজেকশন ব্যাপারটা কি, ধরো এরকম একটা ব্যাপার আছে যে ধরো এরকম দুটো ভেক্টর আছে, ঠিক আছে? সে সাপোজ ধরো দুটো ভেক্টর এরকম, এটা না এরকম, লাইক দিস লাইক। ওকে, তো এবার ধরো হচ্ছে এখানে বি ভেক্টর আর এখানে হয়ে যাচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? তো এখন এখানে যে প্রজেকশন বলতে বোঝাচ্ছে কি, দেখো যে এর ছায়াটা এই এর ওপর পড়ছে, এর ছায়াটা এর ওপর পড়ছে। তো ধরে নিচ্ছি যে এবার এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, ঠিক আছে? প্রজেকশন ব্যাপারটা কি, তাহলে বি ভেক্টরের প্রজেকশন বা বি ভেক্টরের অভিক্ষেপটা পড়ছে কার উপরে? এ ভেক্টরের উপরে। এটার উল্টাও হতে পারে, এখানে বি ভেক্টরের জায়গায় এ ভেক্টর থাকতে পারতো, আবার এখানে এ ভেক্টরের জায়গায় বি ভেক্টর থাকতে পারতো। তো ছবি যেটা দেখতে পাচ্ছ, প্রজেকশন ব্যাপারটা কি, প্রজেকশন হচ্ছে যে এই বি ভেক্টরের ছায়াটা, এই ছায়াটা এ ভেক্টরের উপর পড়ছে এবং এটার দৈর্ঘ্যটা নির্ণয় এটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের
বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, আমি আবার বলছি এই বি ভেক্টরের ছায়াটা পড়ছে এ ভেক্টরের ওপরে বা এর ওপরে, এবং এই এর ছায়াটা এই দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব, এবং যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের প্রজেকশন বা অভিক্ষেপ। এই যে বি ভেক্টরের ছায়াটা পড়ছে এর ওপরে এবং এটা দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব, এবং এই দৈর্ঘ্যটাই হবে আমাদের অভিক্ষেপ। ঠিক আছে, কার ওপরে? এর ওপরে। কার? বি ভেক্টরের। যখন বি এর ওপর পড়বে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে এ ভেক্টরের ওপর অভিক্ষেপ এগুলো কিন্তু লিখে নিতে হবে। ওকে, অভিক্ষেপ সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই যার ওপর পড়ছে সেটা নিচে থাকবে, তার মড ভ্যালুটা নিচে থাকবে, তাহলে মড এ। ঠিক আছে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, তোমরা লিখে নেবে। 2 নম্বর হচ্ছে যদি প্রজেকশনটা বি এর ওপর পড়ে, তাহলে আমি লিখছি হচ্ছে বি ভেক্টরের ওপর পড়ে, বি ভেক্টরের ওপর পড়ে, তখন কি হবে? বি ভেক্টরের ওপর পড়ে, তাহলে বি ভেক্টরের ওপর অভিক্ষেপ, এখানে অভিক্ষেপটা লিখে দাও, তাহলেই হবে বি ভেক্টরের ওপর অভিক্ষেপ। ওকে, কত হবে এটা? দেখো, সিম্পলি জাস্ট যার ওপর পড়বে সেই ভেক্টরটার নিচে থাকবে। আমি আবার বলছি, যার ওপর পড়ছে, প্রজেকশনটা যার ওপর তৈরি হচ্ছে সেইটা নিচে থাকবে। তাহলে এখানে দেখো এর ওপর অভিক্ষেপটা তৈরি হচ্ছে, তাই এটা নিচে আছে। একইভাবে দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বি এর ওপর অভিক্ষেপটা তৈরি হচ্ছে, তাই বিটা নিচে থাকবে। আর বাকি দুটো যেরকম আছে রেখে, ওপরে লবটা যেরকম হচ্ছে আমরা সেরকম রেখে দেবো। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? যার ওপর প্রজেকশনটা তৈরি হবে সেটা নিচে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ভেক্টর দুটোর প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট ডিভাইডেড বাই যার ওপর পড়ছে সেইটা, তার মড ভ্যালু। যার ওপর পড়ছে, যার ওপর প্রজেকশনটা তৈরি হচ্ছে সেটা নিচে থাকবে। যদি এর ওপর পড়ে তাহলে এ ভেক্টরটা নিচে থাকবে, তার মড ভ্যালুটা নিচে হবে। আবার যার বি এর ওপর যদি পড়ে তাহলে বি ভেক্টরের মড ভ্যালুটা নিচে থাকবে ওখানে। ওকে, তাহলে এখানে বলেছে যে বি ভেক্টরের ওপর, তাহলে যার ওপর পড়ছে তাহলে মানে নিচে থাকবে এটা। এ এর কার অভিক্ষেপ? এ ভেক্টরের অভিক্ষেপ। তাহলে আমাকে প্রথমে বের করে নিতে হবে, দেখো ফর্মুলা। তাহলে বি এর ওপর অভিক্ষেপ হলে বিটা নিচে থাকবে, তার মড ভ্যালুটা। তাহলে আমরা এখানে প্রথমে বের করে নিচ্ছি যে এ ভেক্টর ডট বি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট আমরা বের করে নিচ্ছি। ঠিক আছে, আমরা বি ভেক্টর আর এ ভেক্টরের স্কেলার প্রোডাক্টটা বের করে নিচ্ছি। তাহলে এ ভেক্টরটা কত আছে? পরিষ্কার দেখতেই পাচ্ছ, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ডট সাইন দাও। তো এখানে বি ভেক্টরটা কত আছে? আমি এখানেই লিখছি, কোনে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো যে আমি বলেছি কি যে ভেক্টর প্রোডাক্টের সময় তোমরা এই সিস্টেমটা ফলো করবে, সমজাতীয় ভেক্টর মানে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 1, আর বাকিগুলো i জে কে আই এগুলো 0 হয়ে যায়। তাহলে সিম্পলি আমরা এখানে শুধুমাত্র প্রোডাক্টটা বের করব সমজাতীয় ভেক্টর। তাহলে এখানে 3 আর এখানে 2, এখানে 3, তাহলে 3 দুগুণে 6। আমি আর 1টা লিখছি না, এখানে i ক্যাপ 1 হয়ে যাচ্ছে, বা এখানে তোমরা লিখে দাও 6 × 1। এই 1টা কোথা থেকে আসছে? স্যার এই 1টা আসছে i ক্যাপ 1, তাই আমরা এখানে 1 লিখছি। ঠিক একইভাবে এখানে দেখো জে, তাহলে -3 - 6 মানে হচ্ছে কি +18 হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেখা হচ্ছে +18 × 1। ওকে, আর এখানে 1 আর এখানে -2, তাহলে এটা হবে -2 × 1। তাহলে ওভারঅল কত হচ্ছে দেখো, 18 আর 6 হচ্ছে 18 কে 18 আর 6 কে 6, তাহলে 18 আর 6 24 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে এটা হয়ে যায় 22। ঠিক করেছি আমরা? দেখো, তাহলে আমরা দুটো ভেক্টরের কত পেয়েছি? 24 আর 2 মানে 22 হয়ে যাচ্ছে, তাই তো? এটা 22 হয়ে যাচ্ছে। তাহলে 6 আর 24 থেকে 2 বিয়োগ করলে 22। তাহলে আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বের করলাম 22। এবার আমরা কি করেছি? কার উপর তৈরি হচ্ছে? বি ভেক্টরের উপর। তাহলে বি ভেক্টরের মডুলাস মানটা বের করে নিচ্ছি, তারপর আমরা ফর্মুলা ধরে মানগুলোকে ডাইরেক্ট পুট করে দেবো। তাহলে বি ভেক্টরের মড ভ্যালুটা আমরা বের করছি। মড ভ্যালু কি করে বের করতে হয়? সিম্পলি √x² + y² + z², তাই তো? তাহলে এখানে
3 তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার আর প্লাস -2 তার স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এবার দেখো আমরা কি পাচ্ছি, 3 হচ্ছে 9, 6 হচ্ছে মানে 36, 36 আর এখানে হচ্ছে +4। এইটুখানি ক্লিয়ার। তো ওভারঅল ক্যালকুলেশন যদি আমরা করি দেখো হচ্ছে 36 আর 4 40, 40 49 আর √49 মানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 7। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ইজ ইকুয়ালস টু 7। তাহলে আমাদের ভেক্টর অভিক্ষেপ কি হবে? সুতরাং স্কেলার অভিক্ষেপ, নট ভেক্টর অভিক্ষেপ। সুতরাং কার উপর বলেছে? যে এর ভেক্টরের উপরে। সুতরাং আমি লিখে দিচ্ছি যে বি এর উপর, ভেক্টর বি এর উপর এ এর, এরকম লিখে নেবে, এ এর অভিক্ষেপ, স্কেলার অভিক্ষেপ লিখে নেবে এটা, ঠিক আছে? স্কেলার অভিক্ষেপ লিখে নাও এটা, এর স্কেলার অভিক্ষেপ ইজ ইকুয়ালস টু, এখানে লিখে দাও ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি আছে দেখো, ফর্মুলাটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড বি, তাই তো? তাহলে এখানে আমরা করে দিচ্ছি, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কত বেরিয়েছে? 22, তাই তো? তাহলে 22 বাই, আর বি ভেক্টরের মডুলাস ভ্যালু বেরিয়েছে কত? 7। তাহলে 22/7 হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশন কত হবে? 22/7। তাহলে অপশন এ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা স্কেলার অভিক্ষেপ বা স্কেলার প্রজেকশন ডিটারমাইন করব। ক্লিয়ার এইটুখানি? যার ওপর হবে সেটার মড ভ্যালুটা নিচে থাকবে, যার ওপর প্রজেকশনটা তৈরি হবে তার মড ভ্যালুটা হরে থাকবে। আর প্রজেকশনটা কি? প্রজেকশনটা হচ্ছে একটা ছায়ার দৈর্ঘ্য, যার উপর ধরো এখানে বি ভেক্টরটা রয়েছে, তাহলে এর ছায়াটা পড়ছে হচ্ছে এর ওপরে, তাহলে এই এর ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের প্রজেকশন। এবার প্রজেকশনটা কার উপর তৈরি হচ্ছে? এর ওপরে তৈরি হয়েছে। যার ওপর তৈরি হবে তার মড ভ্যালুটা থাকবে হরে, যার ওপর তৈরি হবে তার মড ভ্যালুটা থাকবে হচ্ছে হরে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 3। তো পরের অঙ্কটা আমরা এমসিকিউ দেখতে পাচ্ছি, কোশ্চেন নাম্বার 4। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব দেয়, ওকে? পার্টিকুলার এই চ্যাপ্টারটা থেকে। এখানে অঙ্কটা কি আছে দেখো, যে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, এ ভেক্টর হচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এবং বি ভেক্টর দিয়েছে -2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ। পরস্পর লম্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ওকে? পরস্পর লম্ব। একটা কথা মাথায় রাখবে ফ্রেন্ডস, যে আমরা যখন স্কেলার প্রোডাক্ট বের করব বা স্কেলার প্রোডাক্ট করব, তখন দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, সেক্ষেত্রে তাদের স্কেলার গুণফলটা, দ্যাট ইজ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 হয়। এইটুখানি মাথায় রাখতে হবে ওখানে, ওকে? কারণ তখন হচ্ছে থিটাটা, আমি কনসেপ্ট ভিডিওতে বারবার বলছি, যদি তোমাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করেই আমি কনসেপ্ট ভিডিওটা আনবো। যদি তোমাদের দরকার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, তখন থিটার মানটা হয়ে যায় হচ্ছে π/2। সেক্ষেত্রে ভেক্টর দুটোর কি হয়ে যায়, আমরা কি জানি স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে, আমি ছোট ছোট ইনফরমেশন তোমাদের দিয়ে জিনিসটা করাচ্ছি এমসিকিউগুলো, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে তোমরা জিনিসটাকে ধরতে পারো। তাহলে এ ভেক্টর বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট কি হয়, সূত্রটা হয়ে যায় দ্যাট ইজ এ মড বি কস থিটা, তাই তো? কস থিটা, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার যদি তুমি থিটার জায়গায় π/2 পুট করে দাও, থিটার জায়গায় যদি π/2 পুট করে দাও বা 90 ডিগ্রি পুট করে দাও, তাহলে এটা তো 0, cos π/2 মানে তো 0। তাহলে ওভারঅল 0 মাল্টিপ্লাইড বাই দিস, তাহলে কত হয়ে যাচ্ছে? 0। তাহলে তোমরা বুঝতেই পারছো যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে এদের মধ্যেকার কোণটা 90 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রি হলে কসটা 0 হয়ে যাচ্ছে, cos π/2 মানে 0। সেক্ষেত্রে দুটোর স্কেলার প্রোডাক্ট 0 হয়ে যায়। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো পরিষ্কার বলেছে পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে যদি পরস্পর লম্ব বলে দেওয়া হয়, তো আমরা কি লিখি, যে
লিখবো কি, যে দুটি ভেক্টর, এরকম লিখে নেবে, যে দুটি ভেক্টর পরস্পর লম্ব, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা পাই, এরকম একটা স্টেটমেন্ট লিখে দেবে, ঠিক আছে। আমরা পাই কি হবে, যে বা আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। এবারে এ ভেক্টরের ভ্যালুটা পুট করে দাও এখানে, তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ, ব্র্যাকেট ক্লোজ করে দাও, ডট। এবার বি ভেক্টর কত আছে, মাইনাস 2i ক্যাপ প্লাস mj ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এ ভেক্টরের ভ্যালু ডট বি ভেক্টরের ভ্যালু ইকুয়ালস টু 0। এবার দেখো সমজাতীয় ভেক্টর হচ্ছে 3i মাইনাস 2i, তার মানে এটা হবে 6 মাইনাস 6 ইন্টু 1, তারপরে জে এম জে, তাহলে এখানে জে এর ইয়ে হচ্ছে সহগ হচ্ছে m, আর এখানে মাইনাস 2, তাহলে এটা হবে মাইনাস 2m, তাই তো। আবার 6 আর মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0, ক্লিয়ার হচ্ছে এটা। তাহলে মাইনাস 6 ইন্টু 1, 2 ইন্টু 2, দেখো মাইনাস 2 এখানে, আর এখানে m, তাহলে কত হচ্ছে মাইনাস 2m ইন্টু 1, তার মানে 2m হয়ে যাচ্ছে। এখানে 1টা লেখা দরকার নেই, এখানে মাইনাস 6 ডাইরেক্ট লিখে দাও, ওকে, মাইনাস 6 লিখে দাও। আর এখানে প্লাস 6 আর এখানে মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে এটা, মাইনাস 24, আর মাইনাস 24টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে কত হবে, মাইনাস 2m ইজ ইকুয়ালস টু 24। তাহলে m কত হয়ে যাচ্ছে, মাইনাস 2টা ওদিকে ট্রান্সফার করে দিলে হচ্ছে 24/2, তাহলে হচ্ছে 12। তাহলে m এর মান কত হয়ে যাচ্ছে, m এর মান হচ্ছে মাইনাস 12। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। তাহলে অপশন এখানে কত হবে, অপশন হবে সি, ওকে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু খুব দেবে পরীক্ষায়, ঠিক আছে। এমসিকিউ অথবা 2 মার্কসের জন্য কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে অঙ্ক খুব আসবে, তো আমরা এইভাবেই কিন্তু সলভ করব, ওকে। তো আমরা 5 এর দাগের অঙ্কটায় চলে আসি, কি আছে দেখো, যদি a ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ এবং b ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k হয়, তবে a ক্যাপ ইনটু a ভেক্টর ইনটু b ভেক্টরের মান কত। তো দুটো ভেক্টর আমাকে দিয়ে দিয়েছে, তো আমাকে এদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে, ঠিক আছে। এদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে, তাহলে এখানে আমরা করতে পারি কি, দেখো যে a ভেক্টর, আচ্ছা এখানে a ভেক্টরটাকে আমরা একটা কাজ করি, আমরা একটু মডিফাই করে দিচ্ছি। তাহলে a ভেক্টর ইজ ইকুয়ালস টু কত আছে, 2i ক্যাপ মাইনাস j ক্যাপ। দেখো এখানে কেটা নেই, আমি এখানে লিখছি এখানে প্লাস 0 করে, প্লাস 0 ইন্টু কে ক্যাপ, ঠিক আছে, প্লাস 0 কে ক্যাপ, আমরা এরকম মডিফাই করে নিচ্ছি 0 কে ক্যাপ। আর বি ভেক্টরটা কত আছে, বি ভেক্টরটা আমাদের দিয়ে দিয়েছে কত, দ্যাট ইজ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার আমরা মডিফাইড করলাম ব্যাপারটাকে, ঠিক আছে। তো এবার আমরা দুটো ভেক্টরের, আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্ট বের করব। আমরা কি প্রোডাক্ট বের করব, ক্রস প্রোডাক্ট, ওকে, ক্রস প্রোডাক্ট। তাহলে এটা আমরা লিখতেই পারি, দেখো দ্যাট ইজ এ ভেক্টর ডট ক্রস বি ভেক্টর। আমরা এটাকে ডিটারমিনেন্টের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব, কিরকম ভাবে দেখো, আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এখানে লিখবো হচ্ছে আই ভেক্টর, আমরা ইউনিট ভেক্টরগুলো লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে জে ভেক্টর, আর এখানে আমরা লিখবো হচ্ছে কে ভেক্টর। এইটুখানি ক্লিয়ার হচ্ছে ডিটারমিনেন্টের মাধ্যমে। এবার এর নিচে আই ক্যাপের নিচে বসবে হচ্ছে আয়ের সহগগুলো, দুটো ভেক্টরের মধ্যে আয়ের কোএফিসিয়েন্টগুলোকে বসিয়ে দেবো, তাহলে এটা হবে 2 আর এটা হবে 3, তাই তো, ঠিক করলাম তো এটা। আবার জে নিচে কত হবে, -1 আর এটা হবে হচ্ছে -2,
তারপর এটা হবে 0 আর এটা হচ্ছে 4। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমরা সিম্পল দেখো দুটো ভেক্টরে আই এর সহগগুলো আই ক্যাপের নিচে বসলাম, দুটো ভেক্টরের আমরা জে এর নিচে তাদের সহগগুলো বসলাম, আর কে নিচে কে ভেক্টরের নিচে আমরা কে এর সহগগুলো বসলাম। এবার আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে সলভ করব। তাহলে কত হবে দেখো, আই ক্যাপটা আমরা যখন চাপবো তাহলে আই ক্যাপ লিখছি এখানে, আই ক্যাপ ব্র্যাকেট যখন এটা চাপবো তখন বুঝতেই পারছো -4 হবে। এটা সিম্পলভাবে যেরকম আমরা ডিটারমিনেন্ট শিখেছি -4 আর এটা 0, তাহলে এখানে -0 লিখে দাও, ক্লিয়ার একটু করি। তারপরে হবে হচ্ছে মাইনাস, এখানে আমরা লিখছি হচ্ছে জে ক্যাপ, তাই তো জে ক্যাপ ব্র্যাকেট দাও। এবার যখন জেটাকে বার করব তখন আমরা কি লিখবো দেখো, যে এখানে যখন এটা চাপবো তখন 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 - 0, তাই তো প্লাস কে ক্যাপ, তাই তো ঠিক করছি তো আমি। তাহলে 2 - 2 দ্যাট ইজ -4 আর মাইনাস এখানে আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +3, ক্লিয়ার একটুখানি। তাহলে আমরা পাচ্ছি কত, -4 আই ক্যাপ, তাহলে এটা হবে -8 জে ক্যাপ, আর এখানে দেখো -4 + 3 দ্যাট ইজ -1 হয়ে যাবে, তাহলে -1 ইন্টু কে ক্যাপ দ্যাট ইজ কে ক্যাপ, ক্লিয়ার একটুখানি। তাহলে আমাদের এখানে অপশন হচ্ছে তাহলে -4 আই ক্যাপ -8 জে ক্যাপ কে ক্যাপ, তাহলে এটা হচ্ছে অপশন ডি। এখানে অপশনটা কিন্তু আমি লিখিনি, তো তোমরা অপশনটা এখানে পাশে লিখে দেবে অঙ্কের শেষে, অপশন ডি তে আমরা এটা পাবো, ঠিক আছে। অর্থাৎ অপশন ডি হবে আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন। তো এইভাবে আমরা দুটো ভেক্টরের কিন্তু ক্রস প্রোডাক্টটা আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো আই ক্যাপ এখানে কম্পোনেন্ট কটা আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবারে আই ক্যাপের তলায় আমরা দেখো দুটো ভেক্টরে, প্রথম ভেক্টরে আছে 2 আর এখানে আছে 3, তাহলে 2 আর 3 নিচে বসলো। আবার দেখো যে এখানে জে এর সাথে কত আছে -1, এখানে আছে -2, তাই জে ক্যাপের নিচে আমরা -1 -2 পুট করেছি, আর এখানে 0 আর এখানে হচ্ছে 4। তো এবার আমরা একটাকে চেপে তাহলে আই ক্যাপ যেরকম আমরা ডিটারমিনেন্ট বের করেছি, তো সেইভাবে আলটিমেটলি আমরা এইভাবে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতে পারি। তো এটা গেল फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 5 অপশন ডি। তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। তো এখানে অঙ্কটা কি আছে দেখো, যে এ ভেক্টর দিয়ে দিয়েছে, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, আর আরেকটা কন্ডিশন কি আছে এখানে কন্ডিশন দিয়েছে যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডুলাস ভ্যালু হচ্ছে √13m হলে m এর মান কত হবে। এখানে চারটা অপশন দিয়ে দিয়েছে, আমরা দেখবো যে কোন অপশনটা আমাদের আসছে, ঠিক আছে। দুটো ভেক্টর দিয়ে দিয়েছে এবং কন্ডিশন কি দিয়েছে যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডুলাস ভ্যালু √13, তাহলে আমাকে m এর মানটা বের করতে হবে। কিভাবে করবো দেখো, তো প্রথমে আমরা বের করবো হচ্ছে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ঠিক আছে। দুটো ভেক্টরে আমরা কি বের করবো, ক্রস প্রোডাক্ট বের করবো। তাহলে আমরা লিখছি হচ্ছে দ্যাট ইজ দেখো মডিফাইড ফর্মেই রয়েছে, আমরা এখানে আর করছি না। তাহলে সিম্পলি আমরা লিখছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, আমরা ডিটারমিনেন্টের মাধ্যমে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করবো। তাহলে এখানটায় আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ লিখলাম এটা। এবারে আই ক্যাপে কি আছে দেখো, যে 2 আর এখানে আছে হচ্ছে 1, কিছু নেই মানে 1, তার এখানে আছে হচ্ছে -2 আর এখানে আছে 1 আর এখানে আছে 1 আর এখানে হচ্ছে -1, ডিটারমিনেন্টের কাজ হয়ে গেল। এবার এটাকে সিম্পল আমরা মানে করব কিভাবে দেখো, যে আই ক্যাপ ব্র্যাকেট, তাহলে -2 ইন্টু -1 দ্যাট ইজ +2, -1 ইন্টু 1 দ্যাট ইজ 1, ক্লিয়ার। তারপরে আছে আই, তারপরে হচ্ছে জে ক্যাপ ব্র্যাকেট দিয়ে জে ক্যাপটা কত হবে দেখো, যে এটা চাপবো আর এটা চাপবো, তাহলে 2 ইন্টু -1 তাহলে -2, তাই তো, আর 1 ইন্টু 1 দ্যাট ইজ -1 প্লাস কে ক্যাপ, ঠিক আছে, কে ক্যাপ লিখলাম এখানে। তাহলে কত হবে এটা, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2 আর -2 ইন্টু 1 দ্যাট ইজ -2, তার আগে মাইনাস, তাহলে +2, ক্লিয়ার এইটুখানি। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি দেখো, দ্যাট ইজ আই ক্যাপ আর এখানে হচ্ছে -2 -1 -3 আর এখানে মাইনাস, তাহলে এটা +3 জে ক্যাপ আর এখানে হচ্ছে 2 2 4 +4 কে ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা দুটো ভেক্টরের আমরা কি বের করলাম, দুটো ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্ট বের করলাম, তাই তো। এবারে এদের মডুলাস ভ্যালুটা বের করি। দেয়ারফর এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাদের মডুলাস ভ্যালুটা কত হবে, মডুলাস ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ √x² + y², অর্থাৎ প্রত্যেকটা ইউনিট ভেক্টরের কোএফিসিয়েন্টগুলোর আমরা
স্কোয়ার যোগ করবো আন্ডার রুটে, তাহলে এখানে হবে আই ক্যাপের আগে কত হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, বা এখানে 3 স্কোয়ার ডাইরেক্ট লিখে দাও, প্লাস 4 স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার হচ্ছে কত হচ্ছে, 4 স্কোয়ার 16, তাহলে 16 আর 9 25, আর 1 26, তাহলে √26, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কত, √26 পাচ্ছি আমরা এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের আমরা মডিউলাস ভ্যালু। কিন্তু আমাদের এখানে দেখো প্রশ্ন দিয়েছে যে দুটো ভেক্টরের গিভেন ভেক্টরের আমাদের মডিউলাস ভ্যালুটা হচ্ছে, ক্রস প্রোডাক্টের মডিউলাস ভ্যালু হচ্ছে √13m, তাহলে এটার সাথে এটাকে আমরা কম্পেয়ার করি, দেয়ারফর √13m ইজ ইকুয়ালস টু √26, ঠিক আছে, এটুকুনি ক্লিয়ার। এবার আমরা কি করছি, বোথ সাইডে স্কোয়ারিং করে দিচ্ছি, তাহলে বোথ সাইডে স্কোয়ারিং করলে কত হচ্ছে, 13m ইজ ইকুয়ালস টু 26, তাই তো, তাহলে m কত হয়ে যাচ্ছে, m ইজ ইকুয়ালস টু 26/13, তাহলে 13 2 যা 26, দেয়ারফর m ইজ ইকুয়ালস টু 2, তাহলে আমরা m এর মান পাচ্ছি কত, 2, তাহলে এটা হবে অপশন সি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অপশন সি হবে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন, m এর মান হচ্ছে 2, ওকে। তো পরের অঙ্কটা আমাদের আছে কোশ্চেন নাম্বার 7, কি আছে দেখো, যে a ভেক্টরের মড ভ্যালু দিয়েছে 4, b ভেক্টরের মড ভ্যালু দিয়েছে 2√3, এবং a ভেক্টর আর b ভেক্টরের ক্রস প্রোডাক্টের মড ভ্যালু হচ্ছে 12 হলে a ভেক্টর এবং b ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ কত হবে, আমাকে কি বের করতে হবে, অন্তর্ভুক্ত কোণ কাদের, a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে। তো অন্তর্ভুক্ত কোণের ফর্মুলাটা কি আমরা প্রত্যেককেই জানি, দ্যাট ইজ সাইন থিটা, কারণ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সাইন থিটার কনসেপ্ট নিয়ে আসি, যেখানে থিটাটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, দ্যাট ইজ মডিউলাস অফ a ভেক্টর ক্রস সাইন b ভেক্টর মড ক্লোজ বাই কত হবে, বাই a ভেক্টর ফর্মুলা b ভেক্টর, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বা a ভেক্টর এবং b ভেক্টরের মড ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের, যেখানে থিটা হচ্ছে, এখানে লিখে দেবে, যেখানে থিটা হলো, মানে এটা শুধুমাত্র কিন্তু আমরা এই সূত্রটা আমরা কিন্তু অনলি ভেক্টর প্রোডাক্টের সময় কিন্তু ইউজ করি, স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু তখন cos থিটা হবে, ঠিক আছে, cos থিটার সূত্রটা আলাদা হবে, এটা হচ্ছে শুধুমাত্র আমরা ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ করি, ভেক্টর প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টের সময় আমরা অন্তর্ভুক্ত কোণ যখন বের করব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি স্কেলারের ক্ষেত্রে হয়, আমি লিখে দিচ্ছি, তাও তোমাদের স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে কি হবে, তোমরা লিখে নিতে পারো, দ্যাট ইজ cos থিটা, স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের হয়ে যাবে হচ্ছে cos থিটা ইজ ইকুয়ালস টু a ভেক্টর ডট b ভেক্টর বাই a মড b মড। তো এটা হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে, ওকে, এইটুখানি ক্লিয়ার। তো এবার আমাদের গিভেন কি, আচ্ছা এখানে লিখে নাও, যেখানে থিটা হলো ভেক্টর দুটির থিটা হলো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, এটা লিখে নিতে হবে এখানে, ঠিক আছে, মধ্যবর্তী কোণ, তাহলে আমাকে থিটা বের করতে হবে, ওকে। তাহলে আমাদের কি গিভেন আছে এখানে দেখো, মড a ভেক্টর ক্রস b ভেক্টর ভ্যালু কত আছে 12, তাহলে এখানে 12 লিখে দাও, ডিভাইডেড বাই মড a কত 4 ইনটু মড b কত 2√3, এইটুখানি ক্লিয়ার। কাটাকুটি করো, তাহলে 4 3 12 আর √3 ওপরে 3 মানে দ্যাট ইজ √3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওপরে √3 আর নিচে হচ্ছে 2। এবার তোমরা জানো যে আমরা কত মানে সাইন কত ডিগ্রির মান জানি, √3/2, সাইন 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি, or this implies sin theta is equals to sin of pi/3, তাহলে এখানেও সাইন, কারণ sin pi/3 মানে sin 60 ডিগ্রি, তাহলে এখানেও সাইন, এখানে সাইন, তাহলে সাইন উঠে যাচ্ছে, তাহলে আমরা থিটার মানটা পাচ্ছি কত pi/3, তাহলে এখানে আমাদের অপশন কোনটা হবে, অপশন হবে আমাদের এখানে হচ্ছে এ, ঠিক আছে, অপশন এ হবে, এইটুখানি ক্লিয়ার। অর্থাৎ এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে pi/3, অপশন এ। তো এটা হলো फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। তো
তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। ওকে, তো ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা এমসিকিউ লাস্ট অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 8। তো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, বোর্ডে লেখা আছে যে এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস mk ক্যাপ। ঠিক আছে, এবং আরেকটা কন্ডিশন কি আছে, যে কন্ডিশনটা হচ্ছে যে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের মডিউলাস ভ্যালুটা 0। ঠিক আছে, তাহলে m এর মান কত? তাহলে ডেফিনেটলি আমরা ফ্রেন্ডস বের করব যে দুটো ভেক্টরের আমরা ক্রস প্রোডাক্টটা বের করব, যত হবে সেটার সাথে আমরা 0কে ইকুয়েট করব, তাহলে ওখান থেকে আমরা এমটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে বের করতে পারি কি, দেখো দুটো মডিফাইড ফর্মেই আছে। দেখো তাহলে আমরা লিখছি হচ্ছে এ ভেক্টর ক্রস সাইন বি ভেক্টর কত আছে, তাহলে মডের মধ্যে রাখো এটা, তাহলে মড আই ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাই তো আমরা এরকম ভাবে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করতেই পারি, সব থেকে ইজি হবে। তাহলে এখানে কত হবে 2, ভালো করে বলছে 2, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, আর এটা হবে হচ্ছে 4, আর এটা হবে কত, দেখো 2 আর এখানে 1, তাহলে লিখলাম 2 1, আর এখানে 4, আর এখানে হচ্ছে 2, তারপরে এখানে হচ্ছে -3, আর এটা হয়ে যাচ্ছে হচ্ছে m। ঠিক আছে, এবার এটাকে এক্সপানশন করে দাও, তাহলে আই ক্যাপ ব্র্যাকেটের মধ্যে দেখো 4 ইন্টু m, তাহলে 4m প্লাস 6, ওকে, মাইনাস জে ক্যাপ, তাহলে কত হবে 2m, তাই তো 2m মাইনাস 1 দ্যাট ইজ প্লাস 3, প্লাস এটা কত হবে হচ্ছে কে ক্যাপ ইন্টু কত হবে, এটা দেখো যে 2 দুগুণে 4 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4 মানে 0। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে, ঠিক করলাম তো, এটা দেখো এটা ঠিক করেছি তো। তাহলে যখন এটা চাপছি তখন তাহলে এটা কত হবে, যে 2 দুগুণে 4 আর মাইনাস 4 তাহলে 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আই ক্যাপ ব্র্যাকেটে 4m প্লাস 6 মাইনাস জে ক্যাপ দ্যাট ইজ 2m প্লাস 3। ক্লিয়ার এইটুকুনি? ওকে, আচ্ছা, তো এবার দেখো যে এদের মডিউলাস ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে আমাদের মডিউলাস ভ্যালুটা কত হবে, দেয়ারফর এ ভেক্টর এদের মডিউলাস ভ্যালুটা কত হবে, রুট ওভার দেখো 4m প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস, এটা মাইনাস হয়ে যাবে তো এটা প্লাস লিখে দিচ্ছি আমি ডাইরেক্ট, তাহলে 2m প্লাস 3 তার হোল স্কোয়ার। আর কিছু করা যাবে এটা দেখো তো, আচ্ছা, তাহলে 2m প্লাস 3 তার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার এইটুখানে? আচ্ছা, এবার দেখো এখান থেকে ক্যালকুলেশনটা তোমরা কি করে করবে। ঠিক আছে, দেখো এখান থেকে যদি এটাকে আমরা সিম্পল 0-র সাথে ইকুয়েট করে দিচ্ছি। ঠিক আছে, আমরা সিম্পল তো এবার দেখো যে এটার সাথে আমরা 0কে ইকুয়েট করব, দেয়ারফর রুট ওভার 4m প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাই তো, এবারে বোথ সাইডে স্কোয়ারিং করলে আমরা কত পাচ্ছি, দ্যাট ইজ 4m প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার এইটুখানি? এবার এখান থেকে দেখো যদি 2 কমন নিই তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে কত হয়ে যাবে, 2 যদি আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা 4 হয়ে যাচ্ছে না, তাই না? 4 হয়ে যাচ্ছে তো, দেখো, কারণ দেখো 2 যদি ভেতর থেকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2m প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস 2m প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার এইটুখানি? তো এবার দেখো এটা কত হবে, 5 ইন্টু 2m প্লাস 3 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 5 টু দিকে গেলে 0,
তাহলে পরে থাকছে হচ্ছে 2m প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে 2m প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হবে, দিস ইমপ্লাইজ 2m, আমি করছি না, তোমরা নিজেরা করে নেবে এই স্টেপগুলো। তাহলে 2m প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে m কত হয়ে যাবে, তাহলে m এর মান হয়ে যাবে হচ্ছে -3/2। তো তোমরা ক্যালকুলেশনটা দেখবে, অন্যভাবেও করা যেতে পারে কিনা, ঠিক আছে? আমি আমার মতো করলাম, তোমাদের যদি সুবিধা হয়, যেরকম ভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে করবে। তাহলে m এর মান হচ্ছে আমাদের -3/2, তাহলে অপশন হয়ে যাচ্ছে সি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 এর অপশন হচ্ছে আমাদের সি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।